সাফার এটা প্রথম ছবিতেই তিনি ছবির ভিতরে নায়িকা। এক্সপিরিয়েন্সটা কেমন? মানে আসলে মানে চরিত্রের সাথে মিশে যাওয়া একটু বোধহয় সহজ ছিল, যেহেতু মডেলিং থেকে আসে নাকি? জি, এটা আমার সবচেয়ে ইজি একটা ব্যাপার ছিল বা একটা প্লাস পয়েন্ট ছিল, যে আমি যেটা আমি অলওয়েজ ক্যারি করি, যেটা আমার ওন ক্যারেক্টার। সো সিনেমাতে দরদ সিনেমাতেও আমার ক্যারেক্টারটাও সিমিলার ছিল, এই জন্য এটা ক্যারি করতে আমার জন্য ইজি হয়েছে ওই ক্যারেক্টারটা। সহশিল্পী হিসেবে মানে আশপাশে যারা, বিশেষ করে আপনার সহশিল্পী বোধহয় ছবিতে নায়িকা রাহুল দেব ছিলেন, আরো হ্যাঁ, কলকাতা শাকিব খানের সাথে কি মানে স্ক্রিন শেয়ার করা হয়েছে? না, শাকিব ভাইয়ের সাথে ওরকম স্ক্রিন শেয়ার করা হয়নি, বাট কিছু কিছু সিন আছে যেটাতে শাকিব ভাই আছে, রাহুল দেব আছে, তারপর পায়েল সরকার আছে, ওনারা আছে। মানে প্রথম ছবি মানুষ থাকে না, আমার প্রথম কাজটা একটু মানে এরকম হওয়া উচিত, ঠিক আছে, ঠিকঠাক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ এটা বললাম না যে আমার যেটা ক্যারেক্টার, যেটা আমার ওন ক্যারেক্টার, সো সিনেমাতেও আমার ক্যারেক্টারটা ওইরকম ছিল, এই জন্য এটা আমি ইজিলি ওই ক্যারেক্টারের মধ্যে আমি ঢুকতে পেরেছি। দরদ নিয়ে দর্শকদের দরদ কতখানি এখন পর্যন্ত, যদি আজকে দিনের কথা যদি বলি, মানে সিনেপ্লেক্সগুলোতে বোধহয় দর্শক টিকিট পাচ্ছে না মনে হয়। দুটো জিনিসের ব্যাখ্যা করতে চাই, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যে রেসপন্সটা আমরা পেয়েছি, আমরা নিজেরাও কিন্তু কল্পনা করিনি এই রেসপন্সটা পাবো। কারণ এটা আমাদের মানতেই হবে যে দেশের একটা অস্থিরতা মানুষের মধ্যে কাজ করছে, কোনো ফেস্টিভ্যাল নাই, আমাদের দেশে অনেক করে নতুন একটা চেঞ্জ আসছে, সেই সেট আপটাও এখন একটা মানে সেটেল ডাউনের মধ্যে হচ্ছে, এখনও সেটেল ডাউন হয়নি। এইরকম একটা সময় এই রেসপন্স, আমি তো মনে করবো ঈদের যে কোনো ছবির চাইতে রেসপন্স বেশি। এটা আমাদের আরও পেত যদি আপনি ঠিকঠাক প্রমোশনটা সময় পেতেন। আসলে প্রমোশনের ব্যাপারটা না, আমি আপনার সাথে একমত না। প্রমোশনটা ডিজিটাল মার্কেটিং এখন 1 মাস আগে আমি তো মনে করি যে এটা শর্ট টাইমে করাতে ভালো হয়েছে, কারণ আমাদের এখানে পলিটিক্যাল সিচুয়েশনটা চেঞ্জ হওয়ার পরে প্রতিদিন নিত্য নতুন ইভেন্ট কিন্তু আপনার সামনে আসছে। নর্মাল টাইমের কথা আমি বলছি না, নর্মাল টাইমের প্রমোশনাল প্ল্যানের সাথে এখনকার প্রমোশনাল প্ল্যানিং মিলায় ফেললে খুব বড় ভুল করা হবে। তাহলে যারা করে ছবি রিলিজের আগে না, সেটা আমি বলছি তখনকার সময়টা আলাদা, আমি বলছি না তারা ভুল করে, আচ্ছা সময়টা আলাদা। তখনকার সময় মানুষ রিল্যাক্স ছিল, 1 মাস আগে আপনি একটা গান দিচ্ছেন, মানুষ প্রতিদিন শুনতো, ভাবতো, চিন্তা করতো। এখন ওই সময়টা নাই, কারণ গত 1 মাসে কতগুলো ইভেন্ট আমাদের সামনে আসছে এবং এগুলো সব তো লাইফ রিলেটেড, নর্মাল রিলেটেড না। কিন্তু আপনার এই ধারণা যদি আপনার খানিকটা ভুল হতে পারে, আপনার যে রিলিজের আগে, আপনার যখন আজকে রিলিজ হলো ছবিটা সিনেপ্লেক্স দর্শক দেখছে, ইভেন্টও চলছে, দর্শক কিন্তু সিনেমা হলে আসছে, আপনার কাছে মনে হয় না গানগুলো যদি রিলিজ হতো মানুষের কাছাকাছি আরো ছবিটা আরেকটু যেত? অবশ্যই যেতে পারতো, বাধ্যবাধকতা তো ছিলই, সেটা তো অস্বীকার করছি না আমি। আচ্ছা, শাকিব খানের সাথে আপনি এটা দ্বিতীয় ছবি, নবাব এলএলবিতে কি ছিল না শাকিব খানের যেটা দরদে এসে পেয়েছে? দেখেন, মানে সময়ের সাথে মানুষের জীবনযাত্রা সবই চেঞ্জ হয়ে যায়। যখন আমি নবাব এলএলবি বানাইছি তখনকার ম্যাচিউরিটি আর এখনকার ম্যাচিউরিটির মধ্যে ডিফারেন্ট আছে আমার অনেক। আর শাকিব ভাইয়ের কথাটা হচ্ছে যে শাকিব ভাই এমন একটা মানুষ, প্রতিদিন তার না নতুন করে জন্ম হয়, আমি বলবো পার্সোনালি। আচ্ছা। এবং ওই ছবির পটভূমি এই ছবির পটভূমিটা আলাদা। এই ছবির যে গল্প, সেই গল্পে শাকিব ভাই 100% আছে, তো নতুনত্বটা ওখানেই।